একটু ধরে কন্যা, এটা চরম বেয়াদবি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রয়োজনে যে নাম নেওয়া যাবে না এরকম নয়। আবার আমরা দেশে আবার কিছু মূর্খতা আছে, তোমার জামাইয়ের নাম কি গো, কইতাম না। এমন কি আমি তখন ছাত্র খতমে তারাবি পড়াই, তখন আমি আমার পড়া শেষ হয়েছে না, কিন্তু রমজানে আমি খতমে তারাবি পড়াই। ইমাম সাহেব যে ওনার নাম হলো রহমতুল্লাহ, তা আমাকে একদিন মাসলা জিজ্ঞাসা, হুজুর আমার ওয়াইফে জিজ্ঞাসা করতেছে নামাজের সালাম ফিরে সময় কিতা কইত। উনিও আসলে একটু মজাক করিয়া কইছে আর কি, ফুর্তি করিয়া, কেন কয় এলাকার মহল্লার মহিলারা এসে জিজ্ঞাসা, কি গো তুমি নামাজের সালাম ফিরে সময় কি থাকো? আমি রহমতুল্লাহ কই, বলে ইয়া আল্লাহ আর দুনিয়া থাকতো না। কেন? তোমার জামাই নাম না রহমতুল্লাহ, তুমি নাম লইলা কেমনে? তো আমি বললাম কি বলতো এরা কি শিখাইছে? এরা কই দিছে সালাম ফিরে সময় কইবেন আসসালামু আলাইকুম আমরার বাড়ির তাই। আরেক মহিলা স্বামীর নাম তারা মিয়া, এই মহিলা এখন আলাম তারা কইতো কেমনে? তাই আলাম তারার মধ্যে বলে কাইন তারা কাই বাবা রব্বুকা কাইন তারা। এটা একটা মূর্খতা, দুরকম ঠিক না। আমাকে আমার বাবার নাম জিজ্ঞাসা করলে জবাব দিতে পারি আমার বাবার নাম অমুক, কিন্তু তাই বললে বাবাকে নাম ধরে রাখাটা যেমন বেয়াদবি, ঠিক তেমনি ভাবে স্বামী মুরব্বী, স্ত্রী তার স্বামীকে নাম ধরে রাখতে পারে না। এমনকি প্রয়োজনে স্বামীও তার স্ত্রীকে নাম ধরে রাখতে পারে, কিন্তু সব জায়গায় স্ত্রীর নাম ধরেও ঠিক না। এতে হয় কি, সন্তানের সামনে স্ত্রী হালকা হয়ে যায়। আর একটু জোরে কন্যা, প্রয়োজনে নাম ধরে ডাকবেন, প্রয়োজনে কোনো প্রয়োজন হলে নাম ধরতে পারবেন, কোনো গুনাহ না। কিন্তু বেশি বেশি নাম ধরে যদি দেখেন, তার দলিল হইল, তার প্রমাণ হইল আল্লাহ কোরআনে কোন মহিলার নাম উচ্চারণ করেনি, শুধু একজন মহিলার নাম কোরআনে এনেছেন, তিনি হলেন মরিয়ম। কেন এনেছিলেন? আনার কারণ হইল তাফসীর কারকরা লেখেন যে খ্রিস্টানরা বলতো মরিয়ম আল্লাহর ওয়াইফ, আল্লাহর বউ, কথা বুঝছেন? আল্লাহ তাই নামটা উচ্চারণ করে দিয়ে বুঝাইয়ে দিলেন মরিয়ম যদি আমার স্ত্রী হতো তাহলে আমি তার নাম উচ্চারণ করতাম না। কারণ বাদশাহ তার স্ত্রীর নাম ধরে না, রানী বলেছেন, আর নাহলে পরিবর্তন করে ফার্স্ট লেডি, ফার্স্ট লেডি বলেছেন। ঠিক কিনা? কে বলছে? ফার্স্ট লেডি। আর আমরা দুনিয়ার যত মহিলা আছে সব হইল সেকেন্ড লেডি। কেন? জনগণের সামনে বাদশাহ, রাজা তার রানীর কথা নাম উচ্চারণ করারা অসম্মান মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইয়া আমার স্ত্রী যদি হইতো মরিয়ম, তাহলে আমি মরিয়ম বলতাম না, আল্লি বলতাম। ঠিক কিনা? আমার স্ত্রী নয়। এতে সন্তানের সামনে হালকা হয়ে যায়। যেমন যার বাস্তব নমুনা, সে এক ঘটনা, ঢাকা, স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকে, স্ত্রীও তার স্বামীকে নাম ধরে সবসময় ডাকে, এই শফিক, কেউ শফিক তাহলে আবার কেউ রাগ হইয়েন না, কারণ আপনারা কিন্তু কইতাছি না, এই শফিক একটা রিস্কা দেখো তো, এই শফিক এটা আনো তো, ওটা খেয়ে পারবি, এটা করো তো। বাচ্চারা কিন্তু যেটা দেখে ওইটা শিখে, একটু ধরে কর না। সেও এখন তার বাপরে কয় শফিক জুতা আনো তো, শফিক একটা ফুটবল আনো তো। মাকে গো ভাবি না আমি পায়খানা করছি, ও আসাই দেও তো। এখন কইয়া এইটা যে এখন আমরা আব্বাও রাখে না, আম্মাও রাখে না,
এখন কি করা? শেষে তারা দুইজনে মিলে সিদ্ধান্ত নিছে অফিসে যাওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে তুমি আমারে ডাকবা আব্বা, আমি তোমার এরকম আম্মা। এই হলো আধুনিকতার ফল। ঠিক কিনা? এখন এই কারণে স্বামী স্ত্রী একজন আরেকজনের সম্পর্ক সহায়ক, স্ত্রী অর্ধাঙ্গিনী, কিন্তু স্বামীর মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। কি দিয়েছেন? বেশি দিয়েছেন, সম্মানের জায়গা দিয়েছেন। সিঁড়ি না, এটা কিয়ামতের কোন স্বামী স্ত্রী দুজন যদি নেককার হয় একজন আরেকজনের হাত ধরে জান্নাতে যাবে। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজনের মধ্যে বাহাত চলছে কিয়ামতের মাঠে কার সম্মান বেশি হবে। আম্মাজান আয়েশা বলেন আমার বেশি হবে, হযরত ফাতেমা বলেন আমি নবীর মেয়ে, আমার সম্মান বেশি হবে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার বেশি হবে, তুমি যেমন নবীর মেয়ে আর আমি হলাম নবীর স্ত্রী, আমার সম্মানটা বেশি হবে। কিভাবে? দলিল দেন। দলিল হইল আমার আব্বা বলেছেন ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরে একটা গোশতের টুকরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাতেমা শোনো, আকাশের নিচে জমিনের উপরে আমি ছাড়া দ্বিতীয় আর কোন মহিলা নাই যার এই সার্টিফিকেট আছে। চারিত্রিক সার্টিফিকেট পৃথিবীর কোন মহিলা দিতে পারবে না, একমাত্র আমি আয়েশা, যার চরিত্রের সাফাই গাইয়া আমার চরিত্র যে ভালো এই কথার স্বীকৃতি দিয়ে আল্লাহ সূরা নূরের মধ্যে আমার পক্ষে 10 খানা আয়াত নাজিল করেছেন। একমাত্র সেই মহিলা আমি। হযরত ফাতেমা বলেন যাই হোক, আমার আব্বা বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সর্দারনী, আমার সম্মান বেশি হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন মা বাহসটা শেষ করে লাই, লম্বা করে লাভ নাই, শোনো কিয়ামতের মাঠে আমার সম্মান যে বেশি হবে তার ডকুমেন্ট নাও, তার দলিল নাও। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রী যখন দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াবে, স্বামীর আঙ্গুল ধরে স্ত্রী দাঁড়াবে আর ওই আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে যাবে। ও ফাতেমা, তুমি যদি নবীর কলেজার টুকরা আলীর স্ত্রী হওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে তুমি আলীর পাশে দাঁড়াবে, আলীর আঙ্গুল ধরে জান্নাতে যাবে। আর ফাতেমা গো, আমি যদিও আবু বকর সিদ্দিকের কন্যা, কিন্তু বিশ্ব নবীর স্ত্রী হওয়ার কারণে কিয়ামতের মাঠে আমি বিশ্ব নবীর পাশে দাঁড়াবো, বিশ্ব নবীর আঙ্গুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এবার বলো কার সম্মান বেশি হবে? এক্সাম্পল দিয়ে বুঝাই যাতে বুঝতে সহজ হয়। আমাদের দেশে দেখবেন কেন্দ্রীয় নেতা নেত্রী এলে দেশের নেতারা স্টেজ বেঙ্গালায় জায়গা নাই, কিন্তু খালি কল্লাটা দিত। আমি তো এই কিতাব জায়গা নাই, আপনার এই কল্লা দিবার কত পাগল হয়েছে ছিল বার করে জানা কল্লাটা দিয়ে রাখত। পরের দিন যখন পত্রিকা লইলাম তখন আমার বুঝে গেছে আরে এরা তো স্টেজ এমনি ভাঙছিল না। হেরা এইভাবে কল্লা দেওয়ার কারণ হইলো ওই যে ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে, কেন্দ্রীয় নেতা নেত্রীর সাথে যদি তার চেহারাটা আয় দেশের লোকেরা কবে আমরা বেটাও কম না, ওই যে ছবি দেখা যায়। কেন্দ্রীয় নেতা নেত্রীর সাথে ছবি আসতে যদি সম্মান মনে করে দুনিয়ায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর পাশে তার ছবি আসবে, তার সম্মানের সাথে পৃথিবীর কারো সম্মানের তুলনা হতে পারে না। যেরকম ঠিক না? ঠিক না?
দেখো এক ইলেকশন গেছে আর একটা সামনে, যে এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই স্বামী যদি জান্নাতি হয় তার আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের ভিতরে যখন যাবে আল্লাহ তরি জান্নাতের ভিতরে ঢুকবে। হে আব্বা, ওই ছেলে যতই কালো হোক না কেন, গরিব হোক না কেন, জান্নাতে যখন যাবে গো, এই ছেলে তো কালো থাকবে না, ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। তার দেহটা তোমার ইসলামের মতো 60 হাত অথবা 120 হাত লম্বা হয়ে যাবে। হ্যাঁ আব্বা, এই ছেলে গরিব থাকবে না, জান্নাতের মালিক যাবে, কমের পক্ষে এই 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক হবে। আব্বা গো, ছেলে কালো কিনা তা জানতে চাই না, গরিব কিনা তা জানতে চাই না। কালো হওয়ার কারণে দুনিয়াতে হয়তো আমার চোখের তৃপ্তি একটু কম হবে, গরিব হওয়ার কারণে হয়তো অভাব অনটনে একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহর নবী যাকে পছন্দ করেছেন ওই ছেলে জান্নাতি। তার হাত ধরে ধরে আল্লাহর তরি জান্নাতের ভিতরে আমি ঢুকে যাব। যেই মাত্র এই কথা বলেছেন এমনি কয়, ঠিক আছে মা, তাহলে আমি এবার যাই। এমনি আল্লাহর নবীর দরবারে আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। বলে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে বলেন, হুজুর, ওই কালো সাহাবী সাদে সালামীকে আপনি পাঠিয়েছিলেন? বলে হ্যাঁ। নবী গো, আমি বুঝতে পারি নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন। এখন আমি রাজি, আমার মেয়ের রাজিনামা সহ আমি হাজির হয়েছি, আপনি মেহেরবানি করে বিয়ে পড়াইয়া দিন। আল্লাহ রসুল বলেন, তাহলে বিয়ে হয়ে যাক। রে সাদে সালামী, এখন তোমার মহর দিতে হবে। প্রথম কাজটা হইল মহর। মহর হইল স্ত্রীর পাওনা দেওয়া, সুন্নত না ফরজ? আরো ধরে কন। কিন্তু আমরা দেশে মহরটা মনে করে এটা কোনো কামের না, এটা একটা লেখন লাগে। লেখেন 9,99,909 টাকা। আমি বললাম, ভাই বিয়া করাইতাম যে কত লক্ষ টাকা মোহর ধরছেন, দিতে পারবেন তো? কৌজোর বাড়ি বেচল হইতো। তুই এত তো লেখলেন কেন? কৌজোর দেওয়ান লাগে না যখন লিখলেন 15 লাখ। ঠিক নেই, আসলে কি মোহর দেওয়ান লাগে না? এটা স্ত্রীর পাওনা, না দিলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে অবশ্যই পাওনার হক কেন দিলা না এর জন্য জবাব দিতে হবে। আর দেওয়ান লাগে না যদি মনে করে, ফতুয়ায় স্বামীর মধ্যে লেখছেন যা হইব সব জিনার গুণ হবে। কিন্তু আমরা মনে করি কি মোহর এটা, আর আল্লাহ কুরআনে বলছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, খুশির সাথে মোহর পরিশোধ করতে হবে। আপনারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীরাও মোহর দিয়েছেন। ঠিক কিনা? আচ্ছা যাক, মোহর দাও। ধনী বাড়িতে বিয়ে করবা, ভালো বংশে বিয়ে করবা, মোহর তো একটু বেশি দিতে হবে, দাও 400 দিরহাম। কবজোর 400 দিরহাম দিব দূরের কথা, 1 দিরহামও আমার কবজে নাই। 400 থাকলে তো আমি ধনী হইতাম। আচ্ছা ঠিক আছে, বিয়া হোক, মোহরের ব্যবস্থা হবে। মোহর 400 দিরহাম নির্ধারণ করে বিয়া হয়েছে। বিয়া হওয়ার পরে রাসূল বলেন, তুমি যাও উসমান গনির কাছে, গিয়ে বলবে আমার কথা বলো, 200 দিরহাম তোমারে দিত। এরপরে যাবে আরেকজন ধনী সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ওনার নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, যার উটের সংখ্যা ছিল 1000। না সুবহানাল্লাহ, এখনো বেরিয়েছে না ভালো কিনা?
ব্যাপারটা বুঝতে পারেন নাই। ওই যুগে 1000 উটের মালিক, এর অর্থ হইল বর্তমানে 1000 গাড়ির মালিক। আচ্ছা, কজন মৌলবী সব আমরা আছি 1000 গাড়ি আছে? 10,000 উনার ছাগল, 1000 তিনার ঘোড়া। কিন্তু এত ধন সম্পদ হওয়ার পরেও জান্নাত থেকে আটকাইতে পারছে না। এত বড় দলিকেও দুনিয়ার টাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। রাসূল নাম ধরে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ। এইভাবে 10 জনের নাম ধরে বলেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজনের নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ওনার তদানীন্তন সময়ে ব্যাংক ব্যালেন্স ছিল 10 কোটি 20 লক্ষ স্বর্ণের দিনার। কিন্তু জান্নাতকে আটকাইতেছে না। আমরা 5 লাখ টাকার মালিক হইল টেলিভিশন, এরপরে আরো যদি হয় এটা ডিশ লাগা, রিমোট কন্ট্রোল দিয়ে টিপা দেখবো বেশি। আরো যদি হয় একটা বিশাল কিনবে, বিশাল। আপনাদের নবীগঞ্জ না হইল জগন্নাথ থুর আছে, বিশালের লড়াই। এরপরে লাগাইয়া কইব একটা খুশি হইব আর গান গায়া গায়া যায়, জিতিল রে ভাই জিতিল অমুক গাও, নাম কইতাম না, অমুক গাও জিতিল, সারা দিনের কষ্ট খুশি পাইয়া তুষ্ট, খুশি হইয়া তুষ্ট। বিশালের লড়াই লাগায়, নাইলে টুর্নামেন্ট পয়সা দিয়েছে। পয়সা হইলে আমরা গুনার দিকে দাবিত হই। আর ওই সাহাবী জান্নাতের সার্টিফিকেট কিনেছেন। আল্লাহর রাসূল বলেন, আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাইবা, গিয়ে বলবা আমি রাসূল বলছি তোমাকে 200 দেওয়ার জন্য। তো কত হইছে? তো 400 হইলে মনে হয়। এখন বউ উঠাই আনতে কাপড় চোপড় জুতা মোজা স্নো পাউডার লাগতো না। 3 নম্বরে তুমি যাবে আলীর কাছে। 2 জন ধনীর নাম বললাম, এবার গরিব একজন নাম বলি, যার নাম আলী। আলী এমন গরিব 4 দিন পর্যন্ত যায় একটা খেজুর খাওয়ার সুযোগ হয় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড মদিনার শীতের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন। জিজ্ঞাসা করেন, আলী এত প্রচন্ড শীতের মধ্যে কেন হাঁটতেছো? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আজকে 4 দিন হয়েছে আমি একটা খেজুর খেতে পারিনি। এমনি আল্লাহর নবী বলেন, রে আলী, তোমাকে একটা খেজুর দেব আমার ঘরেও নাই। রে আলী, তাহলে আমি আবার তোমার ক্ষুধার্ত অবস্থায় আমি কিছু দিতে না পারলে মনটাকেও কেমনে বুঝাই? যাও, ওই যে দূরে খেজুর গাছটা দেখা যায় তার কাছে গিয়ে বলবে আমি বিশ্ব নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই খেজুর গাছের কাছে গিয়ে বলেন, ওই খেজুর গাছ, আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর পরে যার সম্মান, তামাম পৃথিবী যেই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সেই বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি আমার বলতে দেরি হয়েছে, প্রতিটি ঢাল থেকে তাজা তাজা খেজুর জমিনে পড়তে 1 সেকেন্ড দেরি হইল না। অথচ গাছের এই সময় কোনো খেজুর নাই, এটা সিজন না, কোনো খেজুর ছিল না। কিন্তু আমি বলার পরে অটোমেটিক গাছ থেকে খেজুর পড়তেছে। তো আমি একটা মুখে দেই, একটা কুর্সের মধ্যে রাখি, দিকে আরে কয়েক
হাঁটতেছে, তোমরা কেন আরো কফেরের বুকে? আমার কাছে খেজুর আছে, নিয়ে খাও। তাদেরকে দেওয়া হলো। এরপরে আল্লাহ রসুল কাছে এসে বলেন, আলী সবগুলো খেয়ে ফেলেছো নাকি আরো আছে? অগণবিজি, আমার কোর্সের মধ্যে আরো কিছু খেজুর আছে। আলী, বাকিগুলো বাড়িতে নিয়ে যাও, আমার ফাতেমারে দিও। আমার ফাতেমাও 4 দিন হয়েছে খেজুর খেতে পারেনি। সেই আলীর কাছে যাও, গিয়া বলবা আমি রসুল বলছি 200 দেরহাম দেওয়ার জন্য। তখন কত হবে? কত হবে? 600। তো 400 মোহরের দিয়া দিও, আর 200 দিয়া তুমি টাকা পয়সা দিয়া জুতা মোজা স্নো পাউডার এগুলা কিনা বউ উঠাই আনবা। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পরে তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন 200 দেওয়ার জন্য। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী সাহাব, আল্লাহর নবী বলেছেন 200, এই নাও 200 দিলাম, আরো কিছু বাড়াইয়া দিলাম। এই কারণে নবীর কথার সম্মান দেওয়ার জন্য এই নাও আরো বাড়াইয়া দিলাম, আরো কিছু বাড়াইয়া দিলেন। এরপরে গেলেন আব্দুর রহমান ইবনে আউফের কাছে, উনিও শুনে বলেন, আল্লাহর নবী বলেছেন 200 দেওয়ার জন্য, এই নাও 200 দিলাম, আরো কিছু বাড়াইয়া দিলাম। হাদিস শরীফের মধ্যে আসছে বাড়াইয়া দিয়েছেন, কিন্তু বাড়াইয়া কত তার উল্লেখ নাই। হযরত আলীর কাছে গেলেন, তিনিও বলেন কষ্ট করে আমি আরো 200 দিয়ে আরো কিছু বাড়াইয়া দিলাম। এই 600 দিরহাম লইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন, দিয়ে দিলেন 400 মোহরের, আর 200 দিয়ে বললেন, নাও দিলাম তোমাকে 200। কোন একটি সময়ে সুযোগ সন্ধানে তুমি বাজার থেকে সদাই করে কাপড় চোপড় কিনে তোমার বউ তুমি উঠাইয়া বাড়িতে আনবা। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে গেলেন, মার্কেটের ভিতরে ঢুকলেন, বাজার কিনবে। এমনি শুনে একজন ঘোষক ঘোষণা দিয়া যায়, এই বাজারের ভিতরে আল্লাহ রসুলের কোন আশিক, কোন প্রেমিক আসনি, বের হয়ে আসো, আল্লাহ নবীর সাথে কাফিরদের লড়াই শুরু হয়ে গেছে। তখন ভাবতে লাগলেন, আহারে ওই যে ঘোষক ঘোষণা দিল আল্লাহ রসুলের প্রেমিক, আল্লাহ রসুলের আশিক যদি কেউ থাকো, এই কথা বলার পরে আমি তো আর মার্কেট করতে পারি না, প্রমাণ দিতে হবে আমি যে আল্লাহ রসুলের আশিক। এমনি তিনি আর দেরি করলেন না, ওই টাকা দিয়া একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনলেন, কাপড় দিয়া মাথা থেকে শরীর সমস্ত শরীর দেখে বললেন যেন আর কোনো কিছু দেখা না যায়। এই অবস্থায় রওনা দিলেন, যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন, কাফেরদেরকে তিনি তাড়ায়, ঘোড়া দিয়া দৌড়ায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা এই লোকটাকে যাকে কাপড় দিয়া ডেকে রেখেছে চেনা যায় না, যদি ফেরেশতা হবে কাপড় দিয়া ডাকলো কেন, যদি মুসলমান হবে কাপড় দিয়া ডাকবে কেন? আবার তো দেখা যায় আমাদের পক্ষে কাফেরদেরকে দৌড় দেওয়ায়, এতে বোঝা যায় লোকটা আমাদের পক্ষে। বুঝতে পারলাম না লোকটাকে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটাকে চেনা যায় না, বুঝতে পারলাম না কে। হঠাৎ করে দেখে কাফেরদের উপরে তরবারি দিয়ে হামলা করার জন্য কাপড়ের ভিতর থেকে হাত বের করেছেন। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই হাতটা তো আমার কালো সাহাবী সাদে সালামীর হাতের মতো দেখা যায়। আমার যেই মাত্র এই কথা বলেছেন আমি চিনে ফেলেছি, তাকে না বিয়া করাই দিয়ে এলাম, বউ উঠে আনবে। সে যুদ্ধের ময়দানে কিভাবে আসলো? কিছুক্ষণ বলে দেখে কাফেরদের আঘাতে সাদে সালামী রক্তাক্ত হইয়া জমিনে পড়ে গিয়েছে। এমনি তাকে দরাদরি করে বিশ্ব নবীর দরবারে হাজির করেছেন। সাদে সালামীর মাথা বিশ্ব নবীর উরাত হলো তার জন্য বালিশ।
নবীজির উরু মুবারকে তার মাথা রেখে যখন শুয়ে রেখে দিয়েছেন, রক্ত ঝরতেছে, মৃত্যুর সঙ্গে তিনি পাঞ্জা লড়তেছে। আল্লাহর নবী কানে কানে জিজ্ঞাসা করেন, রে সাদ, কেন রে কাপড় দিয়ে শরীরটা ডাকছিলে কেন? উনি তখন ডাক দিয়ে বলেন, চক্ষু বন্ধ, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে বিয়ে করে দিয়ে আসছেন, আমার স্ত্রী উঠে আনার তারিখ। ওগো নবীজি, আমি মনে করেছি যদি আমি যুদ্ধের ময়দানে এসে পারমিশন চাই, আপনি যদি আমাকে চিনে ফেলেন তাহলে যুদ্ধের ময়দান থেকে ফেরত দিবেন, এই ভয়ে আমি কাপড় দিয়ে শরীর লিখে ফেলেছি। নবী গো, আপনি যেন আমাকে রাস্তা থেকে ফিরে দিতে না পারেন, আমি তাহলে আল্লাহ রসুলের প্রেমিকের প্রমাণ দিতে পারবো না। তাই মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে দেখে ফেলেছি, যাতে আপনি চিনতে না পারেন, আমি যেন আল্লাহ রসুলের আশেক বলে প্রমাণ দিতে পারি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার বক্তব্য শুনে নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদলেন কেন? নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাদের সালামীর জলবা দেখে, আমার সাদের সালামীর জোশ আর শোক দেখে, আমার সাদের সালামীর আল্লাহ নবীর ভালোবাসা দেখে আমি রাসূল আর চোখের পানি সামলায় রাখতে পারিনি। নবীজির চোখ মুবারক থেকে পানি যখন তার চেহারার মধ্যে পড়ে, এমনি তিনি চোখ খুলে তাকায় বলেন, নবী গো, আপনি কাঁদলেন কেন? আমি কি জান্নাত পাবো না? আল্লাহ তো এই জান্নাত কি আমার নসিব হবে না? কি পাগল তারা জান্নাত। 7 বছরের বাচ্চা নবীজি ডাক দিয়েছেন, কে আছো? আল্লাহ নবীর আসে যুদ্ধের ময়দানে কে কে যাবি? 7 বছরের বাচ্চা, যার নাম বশির, বাবার নাম হলো উকবা। উকবা আর কেউ নাই, মাত্র একটা সন্তান আছে, বউ নাই, আর কোন সন্তানও নাই। উনি এমনি সন্তানের কথা ভাবলেন না, দৌড়ে গিয়ে লাইনে দাঁড়ায় গেছে। আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। 7 বছরের বাচ্চা দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দিকে তাকাইয়া যখন কাঁদলেন, হযরত বশীর ইবনে তখন সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন কাঁদেন? কান্দার কি কারণ হতে পারে? আমি এখন বিদায় হয়ে যাচ্ছি, যদি জান্নাতে যাই, কান্দার তো কোনো কারণ নাই, আপনি কেন কাঁদেন? আমি কি জান্নাত পাবো না? আল্লাহর নবী ডাকতে বলেন, বশীর ইবনে উকবা, এখন থেকে আমি ঘোষণা দিলাম, যদি তুমি শহীদ হয়ে যাও, বিদায় হয়ে যাও, আল্লাহ তুমি জান্নাত তোমার জন্য এই মুহূর্তে ওয়াজিব হয়ে যাবে। কিছুক্ষণ পরে রাসূল মুস্কি হাসি দিয়ে চেহারা ঘুরে দিয়েছে আর বললেন, ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা। সাহাবীরা জিজ্ঞাসা করেন, মা মানাল ওয়াসালাল হাউজ? ওগো নবী, ওয়াসালাল হাউজের অর্থ কি, মাতার মতলব কি? আল্লাহর রাসূল বলেন, হাউজ বুঝছো না? হাউজে কাউসার শুনছো না? বলে, হ্যাঁ, আমার সাদে সালামের রূহ বের হইয়া আল্লাহর হাউজে কাউসারের পার পৌঁছে গিয়েছে। আপনি মুস্কি হাসি দিলেন কেন? চেহারা ঘুরাইন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, হাসি দেওয়ার কারণ হইল আমি টাকা দেখে আমার সাদের সালামের রোজ এই সবের হয়ে যাবে, এমনি টাকা দেখি অসংখ্য অগণিত হুরপুরি জান্নাত থেকে নিচের দিকে নামতেছে। কারাকারি শুরু হয়ে গেছে। এই হুরপুরি আরেক হুরপুরিকে ধাক্কা দিয়ে কয়, আমি তার রুহ, তুমি কেন? ওই হুরপুরি ডাক দিয়ে কয়, ধাক্কা দিয়ে আমি তার রুহ নেব। এইভাবে ধাক্কা ধাক্কি আরম্ভ হয়ে গেছে। তাদের কারাকারি, তাদের টানা হেঁচড়া দেখে
আমি রাসূল মুস্কি হাসি আর সামলায় রাখতে পারিনি, আর চেহারা কেন ঘুরাইলাম জানি? ওর পরিরা আমার সাদের রূহ নেওয়ার জন্য যখন নাকি এইভাবে টনাইতে শুরু করেছে, তাদের কাপড় খবর নাই, পরিরার আডু পর্যন্ত উঠে গেছে, আডু পর্যন্ত তাদের পা যখন বের হয়ে গেছে, আমি রাসূল তখন শরম আর লজ্জায় আমার চেহারা ঘুরাইয়া নিয়েছি। এই হলো ইমানের কারণে দাম বাড়ে না কমে। 2 নম্বরটা হইল আমল। আমলও দেখানো যায় না, ইমানও দেখানো যায় না। ইমান দেখানো যায় না বলে তুই সার দোকানে বইয়া দেখবেন সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, কিন্তু বুক তাফা দিয়া মাথে ইমান বড় শক্ত। কেন এই কথা বলে? যেহেতু ইমান দেখানো যায় না, যদি দেখানো যেত তারা দেখতাম নরম না শক্ত, কিন্তু এটা তো দেখানো যায় না, এর লাগে হ্যাঁ বুক তাফা দিয়া মাথে ইমান শক্ত। 2 নম্বর কারণ হইল আমল। আমল এক জিনিস, এটাও দেখানো যায় না। একজন কোরআন তেলাওয়াত করতেছে, দেখতে দেখা যায় পড়তেছে, টুট লড়তেছে, এটার সুরত কি? সুরত দেখানো যায় না। বদ আমলের সুরত দেখানো যায় না, কিন্তু কবরে যাওয়ার পরে আপনি আমার নেক আমল আকৃতি ধারণ করবে। কোন কোন আমল আপনার প্রিয় পাখির সুরত ধরবে, কোন আমল যুবকের সুরত ধরবে, কোন আমল বদ আমল সাপের সুরত ধরবে, একটা বিরাট সাপ। কোন বদ আমল এইভাবে বিভিন্ন বিচ্ছুর সুরত ধরবে। কোন নেক আমল এমন আছে, আল্লাহ রাসূল বলছেন রাজুলুন সালেহুন, নেককার পুরুষের সুরত ধরিয়া কবরের ভিতরে ঢুকবে। সুতরাং নেক আমল যারা করে তারা মান বাড়ে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি